বৃষ্টির জেরে জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। মাইথন ব্যারেজ থেকে জল ছাড়ে 22,562 কিউসেক। পাঁচচেত ব্যারেজ থেকে জল ছাড়ে 34,768 কিউসেক। ফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, কি জানতে পারা যাচ্ছে? দেখো তসমিনা, তোমাকে বলে রাখি যে নিম্নচাপের ঘেরাটোপে যেমন জলে বৃষ্টির পরিমাণ বাড়ছে, ঠিক তেমনি নিম্নচাপের ফলে ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার ফলে গতকাল পর্যন্ত যদিও ধীর গতিতে বা কম পরিমাণে জল ছেড়েছে ডিভিসি, কিন্তু আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে ডিভিসির যে জল ছাড়া তার যে মাত্রা, সেই মাত্রা বাড়িয়েছে। তুমি জানো যে 57,333 কিউসেক জল 330 কিউসেক জল মাফ করবে 57,330 কিউসেক জল ছেড়েছে ডিভিসি তার দুই জলাধার থেকে। মাইথন থেকে 22,562 কিউসেক জল এবং পাঞ্চেত থেকে 34,768 কিউসেক জল ছেড়েছে। কিন্তু তোমাকে বলে রাখি, যেখানে প্রশ্ন বা সমস্যা যেখানে হচ্ছে যে এই যে জলের পরিমাণ যদি আরো ডিভিসি কর্তৃপক্ষ বাড়ায়, তাহলে যে দামোদর নিম্ন উপকূলবর্তী, হুগলির বেশ কিছু নিম্ন উপকূলবর্তী হুগলি জেলায় যেগুলো আছে সেইগুলোতে প্লাবনের সংখ্যা থেকেই যাচ্ছে এবং যে কোনো সময় আরো বেশি প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ যে পরিমাণ ঝাড়খণ্ড থেকে বৃষ্টি হচ্ছে এবং ডিভিসি যে কর্তৃপক্ষ জল ছাড়ছে, যেটা তোমাকে বলে রাখি, এর আগেও আমাদের এই মুখ্যমন্ত্রী বলেছেন যে ম্যানমেড বন্যা। কেন তুমি জানো যে এই যে জলাধারগুলোর বয়স 70-80 বছর, তার ফলে জলাধারের যে ধারণ ক্ষমতা, জল ধারণ ক্ষমতা সেটা অনেক কমে গেছে এবং তোমাকে বলে রাখি পলি জমতে জমতে যে গভীরতাও যেমন কমেছে, নাব্যতা কমেছে এই জলাধারের। তার ফলে কেন্দ্রীয় সরকার যদি এই নাব্যতা বাড়ায়, তাহলে অনেকটা হলেও যে এই প্লাবনের সংখ্যা আমাদের যে রাজ্যে দামোদর নিম্ন উপকূলবর্তী যে অঞ্চলগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে সেটা অনেকটাই কমে যায়। এক কথায় বলেই যেতে পারে যে নিম্ন উপকূলবর্তীতে প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে পবিত্র।